আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? দেশবাসী সবাইকে জানাই আমার পকেট থেকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা। আজকে এমন একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। সেই বিষয়টা যদি শোনেন আপনারা, তাহলে কি আপনাদের চোখের পানি চলে আসবে। আমরা ইতিমধ্যে অনেকদিন যাবৎ শুনতে পাচ্ছি একটা মেয়ে কিন্তু সে কিডনি দান করে কিন্তু তার স্বামীকে বাঁচাইছে। এটা হয়তো বা অনেকে আমরা প্যাক হিসাবে নিচ্ছি, অনেকে হয়তো বা আমরা বিশ্বাস করছি, হয়তো বা অনেকে আমরা করছি না। কিন্তু আমি আসল রহস্য আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে আসল রহস্যটা কি? সে আসল রহস্যটা হলো কি, যে পুরুষ আমরা হয়তো বা একটা মেয়ে মানুষ যেরকম ভুল করে, একটা পুরুষ আমরা সেরকম ভুল করি। আমরা পুরুষকে কখনো চিনতে পারি না, কখনো আমরা একটা মেয়েকেও চিনতে পারি না। তো আমি আজকে সব কিছু আপনাদের সামনে খোলাসা করবো, সব কিছু আপনাদের সামনে ওপেনভাবে আপনাদের সব কিছু বলার চেষ্টা করব। আমি মেয়েটার দিকের থেকে এটার নাম হচ্ছে সম্ভবত টনি, সাহেল আক্তার টনি। মেয়েটি সম্ভবত তার 2018 সাল থেকে তার এই সমস্যাগুলো, তখন থেকে সে ইন্ডিয়াতে নিয়ে গেছিলো তার স্বামীকে। তো তখনকার ডাক্তার বলছিল যে আপনার স্বামীকে যদি এটা করতে চান, আপনার স্বামী হয়তো বা যে কোনো মেডিসিনের উপরে, যে কোনো কিছুর উপরে হয়তো বা 10 বছর বাঁচতে পারে। আপনার যে পয়েন্টগুলো আছে হয়তো বা 24, দুটোটা মিলে 24 পয়েন্ট আছে। আর সেটা হয়তো বা আপনার দেখা গেছে 10 বছরের মতন হয়তো বা মেডিসিনের উপরে বেঁচে থাকতে পারে। তারপরে সেটা নিয়ে যখন মেডিসিন দেওয়া হলো, তারপরে যখন আবার পরবর্তীতে যখন আবার টেস্ট করাতে দিল, তখন বললো যে আর মেডিসিনে আপনার স্বামীর কোনো কাজ হবে না। তখন সে হতভাগী, সে ভুক্তভোগী সেই মেয়েটা তখন বলল, তখন তার গার্জিয়ান ছিল, ছেলেটার গার্জিয়ান সব কিছু সহকারে চলে যাবেন। তখন গার্জিয়ানের সব কিছু বললো যে এখন আপনারা কী করবেন। ডক্টর বলছে যে এই জায়গায় কোনো মেডিসিনে আর কাজ হবে না। তখন এখন আপনাদের কী বক্তব্য বা কী পরামর্শ? তখন সেই ছেলেটার অভিভাবক তারা সবাই বলল যে আমাদের টাকা দিয়েও আমরা হেল্প করতে পারবো না, এমনকি আমরা সময় দিয়েও তাকে হেল্প করতে পারবো না। এখন দেখেন, সেই মেয়েটা কিন্তু তখন কিন্তু নিরুপায়ভাবে, কারণ সেই মেয়েটা যখন আজকে তাদের এত বছর সংসার, সেই মেয়েটা কিন্তু কখনো চাইবে না যে আপনাকে, তার স্বামীকে ছেড়ে সে কখনো চলে যাক। সেই মেয়েটা বলছে ঠিক আছে, তাহলে আমি কি করবো এখন, তাহলে আমার কী করার, এখন কী করণীয় আমার? তখন মেয়েটা নিজে নিজে ডিসিশন নিল। তখন ডক্টর এই জায়গায় সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করছে যে আপনি এখনই ডিসিশন নিতে হবে, এখনই আপনি বলতে হবে কী করতে পারবেন আপনি, আমাদেরকে এখনই আপনার জানাইতে হবে। তখন মেয়েটা বললো যে ঠিক আছে, তাহলে আমার কিডনিকে আমি ট্রান্সফার করব। তখন কিন্তু তখন সে জায়গায় মতামত দিয়ে কিন্তু সে বাড়িতে চলে আসছে। তারপর আসার পর তার বাড়িতে প্রতিবেশী একজন বলছে সে নাকি সে একজন মেয়েকে সে কিডনি ডোনার করছে, এমনকি তাকেও সে ট্রান্সফার করছে। তখন তার কাছ থেকে পরামর্শগুলো সব কিছু নেওয়ানোর পরে সে কিন্তু তখন কিন্তু সে জায়গায় আবার যাওয়ানোর পরে কিন্তু তার স্বামীকে সেই কিডনিটা দেয়। আসলে একটা যেমন তেমন কিডনিটা দেওয়ার সময় কিন্তু একটা মেয়েকে কিন্তু সেরকম পজিশনে আছে কিনা, সে দিতে পারবে কিনা, তাকে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করলো। আমরা তার মুখ থেকে যতটুকু উপস্থাপন শুনছি, তার মুখ থেকে যতটুকু বাস্তবতা শুনছি, আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু একটা ইঞ্জেকশনে কিন্তু তার অনেকগুলো কিন্তু ব্যথা করছে, অনেকগুলো করছে। কিন্তু না, তার মনে কিন্তু সে ব্যথা ছিল না। তার মনে শুধু ছিল তার স্বামীকে কখনো বাঁচাবে, তার স্বামীকে কখনো তার স্বামী সুস্থ হবে, কখনো তার স্বামী তার কাছে আসবে। কিন্তু সে তখনও জানতো না যে তার স্বামীটা অন্য একটা মেয়ের সাথে হয়তোবা সে আবারও পরকীয়ায় জড়িয়ে যাবে। কিন্তু আমি একটা কথাই বলবো এই ভিডিওতে, আসলে আপনাদের সাথে একটা মেসেজ দিব, যে মেয়েটা যে স্ত্রীটা আপনার জন্য এতটুকু করে, সেই স্ত্রীটাকে আপনি কখনো কষ্ট দেবেন না। মনে করবেন আপনি যে আজকে তাকে কষ্ট দিয়েছেন, আজকে তাকে যে আঘাতগুলো দিয়েছেন, আপনি তার মতন জীবন বাজি রেখে আপনাকে কেউই কিন্তু এরকম করবে না। আপনি যার কাছে গেছেন, জানি না এই ভিডিওটা আপনার কাছে যায় পৌঁছে কিনা, আপনাকে আমি বলছি, আপনি আজকে হয়তো বুঝতে পারছেন না যে আপনার স্ত্রীর ভালোবাসাটুকু, আপনার স্ত্রীর অরিজিনাল প্রকৃত ভালোবাসাগুলো। কিন্তু একটা সময় যখন আপনার সেই জায়গায় লাঞ্ছনায়, আপনার অনেক সময় লাঞ্ছিত শিকার হবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রীরা আপনার কাছে কতটুকু মূল্যবান ছিল, আপনার স্ত্রীরা আপনার কাছে কতটুকু সম্মানীয় ছিল, কতটুকু মূল্যবান ছিল। কিন্তু কখন বুঝবেন জানেন, যখন আপনার যার আবেগে পড়ে, যার প্রেমে পড়ে, যার মায়ায় পড়ে আপনি তার কাছে চলে গেছেন। কিন্তু আপনি কি মনে করছেন এখন সে জীবনটা নিয়ে আপনি বেঁচে আছেন, সেই জীবনটা কিন্তু আপনার একা নয়, সে জীবনটা শুধু খালি আপনার সেই স্ত্রী।
আপনাকে পাওয়ার জন্য শুধু খালি সেই উপযুক্ত। কিন্তু দেখেন, আমরা একটা সময় যখন আমাদের টাকা পয়সা থাকে তখন কিন্তু আমরা দেখি আমাদের পাশে আসে সব কিছুই আছে, কিন্তু আমরা কখন বুঝতে পারি আশেপাশের মানুষগুলো, আমাদের আত্মীয় স্বজন মানুষগুলো কখন চিনতে পারি জানেন? যখন আমাদের শূন্য পকেট হয়ে যায় তখনই কিন্তু আমরা সেই আপন মানুষগুলোকে, কাছের মানুষগুলো চিনতে পারি। যখন সেই শূন্য পকেটের সময় যখন আপনার হাত ধরে যে থাকবে সে কিন্তু আপনার অরিজিনালি মানুষ, সে কিন্তু আপনার সারা জীবনের সঙ্গী, সারা জীবনের সাথী। আর যে আপনার দেখা গেছে শূন্য পকেটের সময় আপনাকে ছেড়ে চলে যাবে, সে কিন্তু কখনো আপনার জন্য উপযুক্ত নয়। এই কথাগুলো হয়তো আপনি মনে রাখবেন। বেশি কিছু প্রয়োজন হয়, শুধু খালি আপনার যদি সামনে এই ভিডিওটা যায়, আপনি ভিডিওটা শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কতগুলো ভুল করেছেন, কতটুকু আপনার মূল্যবান জিনিস আপনার জীবন থেকে হারিয়ে ফেলছেন। কিন্তু মনে রাখবেন, আপনি হয়তো যে মেয়েটাকে, যে নারীটাকে, যে ভুক্তভোগী মেয়েটাকে আপনি কষ্ট দিয়েছেন, টুনি মেয়েটাকে, সেই মেয়েটা হয়তোবা আপনার কাছ থেকে আস্তে আস্তে 6 মাস 2 মাস হয়তোবা আস্তে আস্তে কিন্তু আপনাকে বলতে কিন্তু আপনার নামকেই বলে যাবে। কিন্তু আপনাকে কিডন্যাপ দিয়েছেন সেটা হয়তোবা বলবে না, কিন্তু আপনি যে তাকে আঘাতগুলো দিয়েছেন, কিন্তু আমি বলবো যে আপনি তার কাছে ক্ষমা চান। আপনি যার কাছে গেছেন না কেন, কিন্তু আপনি তার কাছে ক্ষমা চেয়ে তার কাছে ফেরত যান। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা কেউ কখনো এরকম করবেন না। দেখেন, পরকীয়া অনেকে জড়িয়ে যায়। পরকীয়া এমন একটা জিনিস, সেটা আপনার সাধারণ সংসারকে ধ্বংস করে দেয়, সাধারণ সংসারকে বিনষ্ট করে দেয়। কিন্তু এমন কিছু করবেন না যে আপনার জীবনে এমন কিছু ঝড় নেমে আসবে, সে সময় আপনার পাশে কেউ থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য উপকার করবেন। আসসালামু আলাইকুম।